আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে এখন আমি মনমুনের বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করছি যে আজকে কি রান্না করব। মনি বলতেছে যে উনি আমার উপরে যেকোনো সময় আমার উপরে ফেলে দেয় যে আমি যা রান্না করি তাই। পরে ভাবলাম ঈদ তো আসতেছে, কোরবানির ঈদ তো চলে আসতেছে। তো ফ্রিজে মাছ মাংস তো অনেক আছে। তো ভাবলাম না শেষ করে যাই। দেশে যাওয়ার আগে তো শেষ করে যাইতে হবে। পরে আমি ভাবলাম যে মুরগিটা আমার ফ্রিজে এরকম ২ টা মুরগি আছে। তো একটা আজকে রান্না করব ভাবলাম। তো পরে আমি ফোন দিয়ে বলছি যে কি মুরগিটা একটা মুরগি রান্না করব? বলছে হ রান্না করার জন্য বলছিল। পরে বলছিল যে কি আলু দিয়ে মুরগির ঝোল করে রাখার জন্য। তারপর আমি মুরগিটা এখানে বের করে নিলাম। নেওয়ার পরে এখানে আমার মুরগিটা আগে থেকে সাইজ করা ছিল। আমি আবার যে কোনো মুরগি বাজার থেকে আনলে সাথে সাইড ভাগ করে রেখে দিই, কারণ কখন কি রান্না করে খায় ওটা তো বলা যায় না। অনেক সময় যে রোস্ট করে খায়, ও রোস্টের মুরগি তো বড় করে রাখতে হয়, আবার রান্না করাটা তো ছোট করতে হয়। তো আনার সাথে আমি কি করি সাইজ করে রেখে দিই, সাইড ভাগ করে রেখে দিই। তো এজন্য আমার আর কষ্ট হয়নি। তো এখন আমি বাহির করে মুরগিটা এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো বড় মুরগি কিন্তু আমার কাছে ধুইতেও ভাল লাগে, আবার রান্না করে খাইতেও কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটটা কিন্তু মুনের জন্য আনে, যে সবসময় ছোট মুরগিটা আনে মুনের জন্য। তো ওই মুরগিটা মুনের জন্য আলাদাভাবে পাকাইতে হয় না। পাকাইতে কিন্তু আমার আর ছোট মুরগি খেতে ইচ্ছা করে না। বড়টা থেকেও আস্তে মন উঠে যাইতেছে, জানি না কেন। তো আমি আজকে ভাবলাম মুরগিটা আলু দিয়ে রান্না করি, ঝোল করে রান্না করতে বলছিল, এজন্য আমি রান্না করব। তো আমি এখন প্রায় মুরগিটা ধোয়া শেষ, ভালোভাবে ধুয়ে নিলাম। এখন আমি মুরগিটা ছোট করে সাইজ করে নেব। তো আমার কিন্তু ক্যামেরা ধরার কোনো লোক নেই, তা আমি মোবাইলটা উপরে রেখে এখন মুরগিটা সাইজ করতেছি। তো সবাই আমার ভিডিওটা পুরা দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আর আমি ইউটিউব চ্যানেলটা খোলার এমনি তো অনেকে লাইক এডিতে ভিডিও ছাড়ে, টিকটকে ভিডিও ছাড়ে, আমি কিন্তু ওগুলো কোনো কিছুই নাই। তো ইউটিউবে আমি এই যে কিছুদিন আগে থেকে একটা দুইটা ভিডিও আপলোড শর্ট ভিডিও দিতে দেখতেছি যে কি আমার অনেকগুলা সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যারা আমার চ্যানেলটি এত দ্রুত এতটুকু নিয়ে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কল্পনাই করতে পারি নাই যে আমার এত সকাল এতগুলা সাবস্ক্রাইবার হয়ে যাবে, এতগুলা ফ্যামিলি হয়ে যাবে, কল্পনা করতেও পারিনি। তো পরশুদিন আমি মাঝখান দিয়ে কয়দিন আবার আমার এই যে মোবাইল টিপা হয় নাই, শরীরটা ভালো ছিল না, তো অসুস্থ ছিলাম। পরে আজকে মনে হয় ৩-৪ দিন আমি যখন আমার যে ইউটিউব চ্যানেলের ভিতরে ঢুকলাম, দেখতেছি যে আমার অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি কল্পনা করতেও পারি নাই যে এত দ্রুত আপনারা আমাকে এত ভালোবাসবেন আর এত সাপোর্ট করবেন। তো এত সাপোর্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বারবার বলতেছি, কিন্তু যখন এতগুলো হয়ে গেছে তখন ভাবলাম না আমি ভিডিও আপলোড করি প্রতিদিন, হয়তো কিছু করা যাবে। তো আপনারা আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমি কিভাবে রান্না করি তাও আপনাদের সাথে শেয়ার করবো, আস্তে সব কিছুই শেয়ার করবো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই। তো এখানে আমার এখন মুরগিটা একদম সুন্দর করে কেটে সাইজ করে নিয়ে নিলাম। তো এখন আমি মুরগিটা আবারও ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো তাহলে আপনারা দেখেন আমি কিভাবে, ওই যে এখানে মুরগিটা ধোয়ার পরে ওই যে গলার ভিতরে একটা রগ থাকে, ওই রগগুলো এখন পরিষ্কার করে নিয়ে নিলাম। তো অনেকে তো আবার এই রগগুলো ফালায় না। কিছুদিন আগে আমাদের বাসায় একটা মেহমান আসছে, নামটা বলবো না, তো উনি দেখলাম এই মুরগির রগটা ফালায়নি। আমি কিন্তু মুরগি ভালোভাবে না ধুইলে, ভালোভাবে না পাক করলে আমি খাইতে পারি না। এর মাঝে আমি আপনাদের সাথে আগের মশলাগুলা শুরু থেকে শেয়ার করে নেই, কারণ ওই সময় বেবি সাথে ছিল, অনেক দুষ্টামি করে। তো তখন আর মোবাইল দিয়ে ভিডিও করার মতো সময়ও পাই নাই, করিও নাই। এর মাঝে আমার মুরগিটা এখন একদম কষানো হয়ে গিয়েছে, আর মুরগির কালারটা দেখছেন কি সুন্দর। তো এর মাঝে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টের মাঝে জানাবেন। তো রান্না শেষে আমি এখন খাওয়ার জন্য সব রেডিও করে ফেলছি আস্তে। এর মাঝে আমি আর মনের বাবা চলে আসছে, মনের বাবা দুজন মিলে একসাথে খাইতে বসলাম।
তো আমরা খাওয়ার আগে আমি মুনমুনকে আগে খাওয়াই দিলাম। তো আমি সবসময় আমি খাওয়ার আগে মুনমুনকে আগে খাওয়াই দিই, তারপরে যে আমরা নিজেরা খাই। তো এর মাঝে তো অনেক কাজ শেষ করে ফেলছি আমরা খাওয়ার আগে, শেষ করার পরে এখন আমরা খাইতেছি। তো এই যে আপনাদের মাঝে কথা বলতে বলতে আমার সব কাজও শেষ, খাওয়াও শেষ, সব কিছু শেষ। আর এইখানে আজকের জন্য আমি আমার ভিডিওটা শেষ করে দেব। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।